ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মাত্র কয়েকদিন আগেই একটি পাওয়ারফুল অটোমেশন দিয়েছিলাম বিভিন্ন ধরনের ফাইল কনভার্ট করা, মূলত ভেক্টর ফাইল ফোকাস ছিল। তো আজকেও ওই রকম একটি পাওয়ারফুল অটোমেশন দিতে চাচ্ছি আপনাদেরকে। এই অটোমেশনটি মূলত একজন শুভাকাঙ্ক্ষী রিকোয়েস্ট করেছিল। আমার কাছে অটোমেশনটি ছিল না বা ওই ধরনের অটোমেশন ছিল না, কিন্তু এই শুভাকাঙ্ক্ষীর প্রয়োজনীয়তা অনুযায়ী এবং তার রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমি নতুন করে এই অটোমেশনটি তৈরি করেছি। গতটি ছিল হচ্ছে ভেক্টর ফোকাস, অর্থাৎ ভেক্টরের যে কোনো ফাইলকে কনভার্ট করা, আর আজকের অটোমেশনটা হচ্ছে ভেক্টর প্লাস রাস্টার, মেইনলি রাস্টার ফোকাস করা। তবে আমরা এখানে ভেক্টর এবং রাস্টার উভয় ফাইলই কনভার্ট করতে পারবো যে কোনো ফরম্যাট এবং কুইকলি। তবে এই অটোমেশনটি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করবে না, এটা কাজ করবে হচ্ছে অ্যাডোবি ফটোশপে। আর আপনারা জানেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর চাইতে অ্যাডোবি ফটোশপ কিন্তু প্রচুর ফাস্ট কাজ করে যদি আপনার র্যাম ঠিক থাকে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু দেখাই। এই যে পিএইচডি ফাইল, অনেক সময় আমরা পিএইচডি ফাইলগুলোকে কুইকলি কনভার্ট করতে চাই অথবা কুইকলি দেখতে চাই, সেক্ষেত্রে কনভার্ট করার প্রয়োজন হয়। সেই সঙ্গে অনেক সময় পিডিএফ ফাইলেরও এই সমস্যাগুলো থাকে। আবার জেপিইজি ফাইল খেয়াল করেন, জেপিজি ফাইল কিন্তু দুই ধরনের, একটা জেপিজি আর একটা কিন্তু জেপিইজি। ঠিক আছে, তো আমরা যেহেতু ম্যাক্সিমাম সময়ই আমরা যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি, তা বিশেষ করে যারা মাইক্রোস্টক সাইট নিয়ে কাজ করেন, তাহলে ফ্রিপিক, ভেক্টজি অথবা ভেক্টর স্টক এই ধরনের সাইট, অথবা ড্রিমস টাইম এই ধরনের মাইক্রোস্টক সাইটগুলোতে কিন্তু একটা করে প্রিভিউ ফাইল আপলোড করতে হয়। প্রিভিউ ফাইল মানে সোর্স ফাইলের সঙ্গে একটা প্রিভিউ ফাইল আপলোড করতে হয়। সেইটার সাইজ এবং ফরম্যাটটা যদি জেপিজি না হয় তাহলে ইরর দেখায়। এটা কিন্তু জেপিইজি, ঠিক আছে। তো এই ফাইলগুলো কনভার্টের প্রয়োজন হয়। অনেক সময় এইটার কারণে অনেকে আপলোড করতে পারেন না, ভাবেন যত ফাইল ইরর না, ফাইলটা ইরর না, শুধুমাত্র ফরম্যাটের একটু কম বেশির কারণে এই ঝামেলাটুকু হয়। এবং আমরা বর্তমানে অনেকেই ভেক্টর ফাইল নিয়ে কাজ করেন মাইক্রোস্টকে, তারাও চাইলে কুইকলি এসভিজি ফাইলগুলোকে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গতদিনে যে অটোমেশনটা দিয়েছি তার চাইতেও এই আজকের অটোমেশনটা হতে চলেছে দুর্দান্ত এবং পাওয়ারফুল। তো যাই হোক, গত ভিডিওতেও যেভাবে বলেছিলাম, যদি কেউ এটি নিতে চান সম্পূর্ণ বিনামূল্যে, একদম সম্পূর্ণ বিনামূল্যেই দিয়ে দিব। তবে শর্ত একটাই, আপনাকে 1 ঘন্টার মধ্যে আমার এই ভিডিওতে কমেন্ট করতে হবে এবং সেই কমেন্টের স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে যোগাযোগ করতে হবে। তো গত সেই দিনকার ভিডিওতেও কিন্তু 1 ঘন্টার মধ্যে যারা যারা যোগাযোগ করেছিলেন সবাইকে দিয়েছিলাম, এমনকি পরের দিন পর্যন্তও দিয়েছিলাম। তারপরেও যদি অনেকে মিস করে থাকেন, সেক্ষেত্রে আমার আসলে করার কিছু নেই। কারণ খেয়াল করেন যে আপনারা অনেকে বলেছেন যে ভাই দিবেন তো দিবেন, 1 ঘন্টা আবার 2 ঘন্টার কী আছে, তাই না? না, এখানে কারণ অনেকগুলো আছে। এক, তো আমি আসলে আমার শুভাকাঙ্ক্ষী কোনগুলোকে আমি ধরবো, যারা অ্যাক্টিভ ফ্রিল্যান্সার বা যারা আসলে আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখেন এবং তাৎক্ষণিকভাবে রেসপন্স করেন, আমি তাদের জন্য এই ছোটোখাটো উপকারটুকু আমি করতেই পারি, এটা আমি মনে করি, ঠিক আছে। আবার অনেকে কি করেন যে আসলে এই কমেন্ট করে না, নিরুৎসাহিত করে, প্লাস অনেক সময় আবার বাজে কমেন্ট করে, অনেক ধরনের ব্যাপার স্যাপার থাকে। তো যাই হোক, এই ছোট্ট ইনস্ট্রাকশনটুকু থাকছে, আপনারা যদি ফ্রিতে নিতে চান এটা নিতে পারেন। আর অনেক সময় অনেকে এই যে ভিডিও দেখে কমেন্টও করে না, লাইকও করে না, আবার সাবস্ক্রাইবটুকুও করে না। তো এই যে 1 ঘন্টার মধ্যে যে ভিডিও আপলোড করব, 1 ঘন্টার মধ্যে কারা কমেন্ট করতে পারবেন? দ্যাট মিনস যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং নোটিফিকেশন অন করে রেখেছে, এটাই হচ্ছে বিষয়। তো আশা করছি যদি গত দিনের বিষয়টি মিস করেছেন, আজকে মিস হবার কথা না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যদি ভবিষ্যতেও এই ধরনের আরও দুর্দান্ত পাওয়ারফুল অটোমেশন পেতে চান। এবং আমি বরাবর বলছি যে আমি আসলে আগামীতে আরও বেটার কিছু অটোমেশন বা যাই কিছু দরকার হয় আমি দেওয়ার চেষ্টা করব, আমার যতই ব্যস্ততা থাকুক না কেন, ঠিক আছে। এই জন্য আপনাদেরকে কমেন্ট করতে হবে আপনারা কী চান। যেমন আজকের অটোমেশনটিও একজন শুভাকাঙ্ক্ষীর রিকোয়েস্টেই কিন্তু তৈরি করেছি এবং আপনাদেরকে সবার জন্য এটা উন্মুক্ত করে দিতে চাচ্ছি, ঠিক আছে। তো এই যে 4 ধরনের এখানে ফাইল টাইপ, আপনি চাইলে আরও অনেক ধরনের ফাইল টাইপ কনভার্ট করতে পারবেন। তো আমি এবার দেখাবো যে কীভাবে এটা কাজ করে।
এখান থেকে আমরা এই যে ফাইল থেকে যাব স্ক্রিপ্ট, দেন আমি কিন্তু ফটোশপে আজকে দেখেন ফটোশপের ফাইল থেকে স্ক্রিপ্টে যেতে হবে, দেন ব্রাউজে যাবেন। এই হচ্ছে সেই অটোমেশন। আর এখানে দেখায় দেবেন সোর্স ফাইল কোন ফোল্ডারটিতে আপনার ফাইলগুলো রয়েছে, এই ফোল্ডারটি, এবং আউটপুট ফোল্ডারটাও আপনি চাইলে সেপারেট করে রাখতে পারেন। তো আমি সেপারেট না নিয়ে ওই ফোল্ডারটিতেই সেভ করব, তো ওটাই সিলেক্ট করে দিলাম। দেন আপনি এবার কোন কোন ফরম্যাটে কনভার্ট করতে চান। তো আমি চাই একটা জেপিজি হোক, একটা পিডিএফ হোক, একটা পিএনজি হোক। আপনি চাইলে একই সঙ্গে মানে অনেকগুলো ফরম্যাট কিন্তু ইনক্লুড করতে পারেন, আবার অনেকগুলো ফরম্যাট একই সেম টাইমে আপনি আউটপুটও করতে পারবেন, ইচ্ছা আপনার। তো দেখেন আমি 3টা ফরম্যাটে আউটপুট করতে চাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করব, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কাজটা হয়ে যাবে। দেখেন কাজ কিন্তু শেষ, ফিনিশ। বুঝতে পারছেন কত দ্রুত কাজ করে। তো এখানে হয়তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট কয়েকটা ফাইল উদাহরণ হিসাবে দিলাম। তো খেয়াল করেন, ধরেন এই ধরনের পিএইচডি ফাইলও যদি আপনার কাছে 500 বা 1000 থাকে, সেটাকে কনভার্ট করতে হয়। এই ধরনের পিডিএফ ফাইল থাকে, অথবা এই ধরনের ভেক্টর ফাইল থাকে 500 1000, তাহলে সেগুলোকে একটা একটা করে যদি আপনি কনভার্ট করতে চান, বিশাল সময় ম্যানুয়ালি করতে গেলে একটা করে কন্টেন্টের জন্য 1 সেকেন্ড দিলেও অনেক, 500-র জন্য 500 সেকেন্ড ব্যয় করতে হবে। আর এটা কিন্তু অটোমেশন জাস্ট প্রতি সেকেন্ডে ওই রকম 500টা করে কনভার্ট হবে, ঠিক আছে। আর সেই সঙ্গে আপনার এটা অটোমেটিক্যালি ঘটতে থাকবে। তো যাই হোক, যারা এই পাওয়ারফুল অটোমেশনটা পেতে চান সম্পূর্ণ বিনামূল্যে, অবশ্যই 1 ঘন্টার মধ্যে কমেন্ট করবেন, করে আমাকে ইনবক্সে আসবেন, ফেসবুকের ইনবক্সে সেন্ড করে দেবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আমার কোনো কার্পণ্যতা নেই, এই সহজ শর্তটুকু, ঠিক আছে। আচ্ছা, আমি যে কথাটি বলতে ভুলে গিয়েছিলাম, যে অনেকে বলেছিলেন গত দিনে যে আসলে ভাই অটোমেশন দিতে চান 1 ঘন্টা, আবার 1 দিন 2 দিনের কী দরকার, আপনাকে চাইছি দিলে দেন, বা দেওয়ার যদি ইচ্ছে থাকতো আপনি দিতে পারতেন। আসলে সত্য কথা বলতে কি, এটার কারণটা হচ্ছে যে আসলে আপনারা এক এক সময় এক একভাবে যদি চান, বিভিন্ন সময় আজকে পরশু দিন এরকম অনেকে এসে যদি চান, তাতে যেটা হয় আমার সময় নষ্ট হয় মূলত। কারণ ওই যে আমি কাজ করতেছি, কেউ এসে ইনবক্সে চাচ্ছেন, এটা বিরক্তিকর কিনা, যে আসলে আমি আমার কাজটা থামিয়ে কিন্তু দিতে হবে, ফাইলটা বের করে দিতে হবে, এটা একটা সময় নষ্ট করে। দ্যাটস ওয়াই আমি ফুললি এই ভিডিওটি পাবলিশ করার পর 1 ঘন্টা আপনাদের জন্যই ডেডিকেটেড থাকবে, 1টা ঘন্টা, যে এই 1 ঘন্টা আমি কোনো প্রকার কাজ করব না, শুধু আপনাদের মেসেজের জন্য অপেক্ষা করি, এবং আপনাদের সবাইকে আমি এটা বিনামূল্যে দেওয়ার চেষ্টা করি। আশা করি আমি বোঝাতে পেরেছি। সুতরাং যদি কেউ গত ভিডিওর পরে যদি কেউ রাগ করে থাকেন, অভিমান করে থাকেন, আশা করি আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার কারণটি বোঝার চেষ্টা করবেন। দ্যাটস ওয়াই 1টা ঘন্টা আপনাদের জন্য ডেডিকেটেডভাবেই দেব ফাইলটা দেওয়ার জন্য। আর অন্যান্য দিনগুলোতে হয় কি, বিভিন্ন ব্যস্ততা থাকি, কখনো বা অনলাইনেই নাই, আপনি মেসেজ দিচ্ছেন তো দিচ্ছেন, অযথাই আমার উপর রাগ করতেছেন, তাই না? তো যাই হোক, যারা মিস করে যাবেন তারা শুধুমাত্র অপেক্ষা রাখবেন, যে যদি এ ধরনের কেউ মিস করে যান, ভবিষ্যতে আবারও আমি ওই সফটওয়্যারটা ফ্রি দেওয়ার জন্য হয়তোবা আমার ফেসবুক টাইমলাইনে আপডেট দিতে পারি, অথবা ইউটিউবে দিতে পারি আপডেট। তো ওই সময়ের মধ্যে যদি আপনারা নক করেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আশা করি বোঝাতে পেরেছি যে আসলে আমি যখন দিতে চাই, তখন একটা স্পেশাল টাইমকে আমি আপনাদের জন্য ডেডিকেটেড করি, যে এই সময়টুকুতে আমি আপনাদেরকে এই ফাইলগুলো দেওয়ার জন্য রেডি থাকবো। আর অন্যান্য সময়গুলোতে আসলে ইচ্ছা থাকলেও ব্যস্ততার কারণে আমি ওইটা দিতে পারি না, বা আমার বিরক্তি লাগে, একদম সোজা বাংলা কথায় বলি, ঠিক আছে। আর আপনাদেরকে মনে হয় গত দিনও দেখিয়েছিলাম যে আমার একটা গুগল ড্রাইভের ফোল্ডার আছে, যেখানে মিনিমাম যদি ধরি আমাদের এই যে দৈনন্দিন যে কাজগুলো করতে হয়, গ্রাফিক্সের, ওয়েব ডিজাইনের বা ডিজিটাল মার্কেটিং, বিভিন্ন ধরনের কাজ করতে হয়, সেখানে কিন্তু প্রত্যেকটা কাজ এখন এআই এবং অটোমেশনের থ্রুতে অনেক ফাস্ট করা যায়, এবং সেগুলোর জন্যই আমি স্পেশালি গবেষণা করে করে প্রত্যেকটা কাজের জন্য মোটামুটি অটোমেশন রেডি করেছি, ঠিক আছে। হয়তো বা অনেকেই বিষয়গুলো জানেন না, দ্যাটস ওয়াই আমি চেষ্টা করব যে এবার 2026 সালে মোটামুটি এগুলো ধীরে ধীরে একটা দুটা করে দেয়ার। সো আপনাদের উচিত হবে, যদি দরকার হয় আর কি, উচিত হবে কুইকলি যদি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে হবে, তা নাহলে মিস করে যাবেন আর কি, ঠিক আছে। আর এই যে অটোমেশন এবং এআই এর এই ফাস্টার যে টেকনিকগুলো যদি আপনার না জানা থাকে, তাহলে সত্যিকার অর্থেই
একদম বাস্তব নিরেট যে কথা বলে সেটা হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক পিছিয়ে পড়বেন। অবশ্যই আপনাকে এই অটোমেশন এআইতে আপগ্রেড হতে হবে, এটা হচ্ছে ফাইনাল কথা। এবং সেটা আপনি আমার থেকেই অটোমেশনগুলো নিতে হবে, ডাজেন্ট ম্যাটার। আপনি চাইলে অন্য থ্রুতে আপনি নিজেও অটোমেশন তৈরি করতে পারেন। অর্থাৎ প্রত্যেকটা কাজ আমরা 2026 সালে এসে যাই করি না কেন, প্রত্যেকটার সঙ্গে যেন আমাদের এআই এবং অটোমেশনের কোলাবোরেশন থাকে, তাহলে আপনি এই সেক্টরে টিকে থাকতে পারবেন। আদারওয়াইজ আপনি অনেক পিছিয়ে পড়বেন। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। আশা করি আপনারা আগামী ভিডিওগুলো কোনোভাবেই মিস করবেন না, প্লাস আজকের ভিডিওটার এই অটোমেশনও মিস করবেন না যদি আমার ইনস্ট্রাকশনটুকু বুঝে থাকেন। আরেকটা ভুল করেছিলেন যে আমি আসলে বলেছি আমার এই ইউটিউবের ভিডিওতে কমেন্ট করবেন, কিন্তু অনেকেই দেখি যে আমি যে ফেসবুকে পোস্ট করি সেখানে কমেন্ট করতেছে। তো ওখানে কমেন্ট করলে তো হবে না, না, আমি বলেছি আমার ইউটিউবের ভিডিওতেই কমেন্ট করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।